হ্যালো, আজকের আপনাদের সামনে একটা রান্না দেখাবো নতুন ধরনের। তো আপনারা দেখুন রান্নাটা কি রান্না করছি। দেখুন, এটা হচ্ছে কাঁঠালের যে মাঝখানটা, পাকা কাঁঠালের যে মাঝখানটা হয় সেই মাঝখানটা। এটাকে আমি ছাড়াবো, ছাড়িয়ে ভিতরের শাঁসটা নিয়ে রান্না করবো। তা এখানে আলু আছে, এখানে টমেটো আছে, আর এখানে আদা আছে, আর জিরে গুঁড়ো দেবো, ধনিয়া গুঁড়ো দেবো, হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন দিয়ে দেবো। নামানোর সময় গরম মশলা আর ঘি দিয়ে দেবো। তো আপনারা এটা দেখুন আমি কিভাবে রান্না করছি। দেখুন একদম ছাড়িয়ে রেখেছি, আর হড়র কিছু করছে না একদম। যে টমেটোটা দিয়ে দিচ্ছি, কড়াই জিরে ফোড়ন দিয়েছি, তেল গরম হয়ে গেছে। টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হওয়ার জন্য সামান্য একটু হলুদ, এই হলুদ বলছি নই, সামান্য, তাহলে টমেটোটা একটুখানি গলে যাবে, নাহলে শক্ত মতন হয়ে থাকে, ভালো লাগে না। একটু নুন দিলাম, একদম নরম হয়ে যাবে। অনেকেই জানে না কাঁঠালের মাঝখানটায় চারাটা খায়, পাকা কাঁঠালে অনেকেই জানে না এটা। আমি আদা দিয়ে দিয়েছি। দেখুন আমি এতে ধনিয়া, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে গেছে, নেড়ে দেওয়াতে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। আমার এখানে গরম মশলা আছে, হয়ে যাওয়ার পরে আমি গরম মশলা একটু ঘি দিয়ে দেবো। এটা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে করলে একদম পুরো মাংসের মতন খেতে লাগে। তো আমরা শনিবার খাই না, সেই জন্য আমরা নিরামিষ রান্না করছি। এখন আমার এটা তেল ছেড়ে দিয়েছে। আমি এতে সবই দিয়ে দিয়েছি, নুন টুন সব দিয়ে দিয়েছি। তো আমার এটা তেল ছেড়ে দিয়েছে, আমি একটু জল দিয়ে দেবো। ফুটলে আমি দেখাচ্ছি। আমি গরম মশলা দিচ্ছি, হয়ে এসছে আমার। গরম মশলা দিয়েছি, ঘি দেবো। আমি একটু ঘি দিচ্ছি, সাদা ঘি। দেখুন এটা আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে কাঁঠালের সিদ্ধারাটা রান্না করবেন। আর আমাকে ভালো লাগলে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।